তোমাতেই আসক্ত পর্ব ৫১ লেখক তানিশা সুলতানা। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার, তবে চোখ খুলতেই মাথা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবে। দুই হাতে মাথা চেপে উঠে বসে। ইমা বেগম পাশেই বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলে, ওয়াশরুম যাব। চমকায় ইমা বেগম। হাত ফুসকে ফোনখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে, ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকল যেন কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। ওয়াশরুম কেন যাবে? কি দরকার? বমি পাচ্ছে। তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি। প্লেন থেকে লাফ দিব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড়বিড় করে বলে, ভয় তো প্লেনেই বসে আছে। কি বললেন? কিছু না, যাও। আদ্রিতা মাথা দুলিয়ে চলে যায়। যেমন বর তার তেমন বউ। ওয়াশরুমে এবার কি কাণ্ড ঘটা। বাকিটা শেষ করার আগেই পেছনে কারো অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন। ইমা বেগম ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। আবরারকে দেখে দাঁত দাঁত চেপে বলে, আমি কেন যাব? শ্বশুরের বেয়াদব বউ। পাবলিক ওয়াশরুম ওটা, যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে। সো আপনি পাহারা দিবেন। চলুন। বলেই আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে ৪-৫টা থাপ্পড় মারে। বিরক্ত স্বরে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ। চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখল। ধবধবে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে। সেই মায়াবী মুখখানা আজকে বিষণ্ণতায় ঘেরা। ২-৩টা পিম্পলের দেখা মিলেছে গালে। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো। সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই সুমুখ পারফিউমের সুঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম। তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সেই মুখখানা আশেপাশে রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে এখনই, দেখতে পাবে তাকে। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি, আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনা জলে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আবরার, আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। পরপরই ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলে, পাখি। আদ্রিতা পেছন ঘুরে আবরারের ২ হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা। কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না, তাই জড়িয়ে ধরে। তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলের শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে। বেশ অনেকটা সময় নিয়ে সে ঘ্রাণ শুকে। সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুঘ্রাণ, যা পাগল করে তুলছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে ২ হাতে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো চুমু খেতে থাকে, তো কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে চাচ্ছে বুকের ভেতরে। আবরার আদ্রিতার মাথায় হাত রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে। তারপর নরম স্বরে বলে, রিল্যাক্স পাখি, আইভ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে। অনুনয়ের স্বরে বলে, আমাকে আপনার বুকের ভেতরে ঢুকিয়ে রাখুন। কেউ নিতে আসলে বলবেন, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরার ঠোঁট পাকিয়ে হাসে এবং বলে, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমু খাবার ক্রেভিং উঠছে। কন্ট্রোললেস হয়ে পড়লে ওয়াশরুমেই রোমাঞ্চ শুরু করে দিব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে, বরং ফিসফিস করে বলে, বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফোঁস করে শ্বাস টানে। আদ্রিতাকে নিজের থেকে ছাড়িয়ে ওষ্ঠজোড়া পুড়ে নেয় নিজ ওষ্ঠের ভাঁজে। ওষ্ঠের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তেই অস্থির করে তুলে আদ্রিতাকে।
ব্যথায় জর্জরিত হয়ে মৃদু স্বরে গুনিয়ে ওঠে। আবরার ছেড়ে দেয়, হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে রাগান্বিত স্বরে বলে, বাবা, কেঁদে কুটে ডাকছিলে কেন? তোমার আহ উফ শোনার জন্য? আমাকে সামলানোর এবিলিটি নেই, আসছে বিচ অ্যান্ড ওয়াশরুমের জাজ করতে, ইডিয়েট। আদ্রিতা নিজ ওষ্ঠে হাত বুলায়, লাল রঙের রক্ত হাতে লেগে যায়। এমন করেন কেন আমার সাথে? মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আবরার। পরপরই চোখ খুলে জবাব দেয়, আবরার তাসনিন বেপরোয়া। তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতে হবে, তাই না? আদ্রিতা জবাব দেয় না। ডার্ক রোমান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি অ্যান্ড অডিও বুক দিব, সেগুলো। বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে, এত অবহেলা কেন আবরার? আপনাকে ভালোবাসি বলে? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে? আবরার জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের পানে। আমাকে মেরে ফেলুন আবরার, তবুও অবহেলা করিয়েন না, দূরে সরিয়ে রাখিয়েন না। এই দূরত্ব সইতে পারছি না আমি। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে। সেই দিন আবরার আদ্রিতা আবারও এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতের ঘড়িটা খুলবে না। আসছি পাখি। ব্যাস, ঠিক যেভাবে এসেছিল আবরার তাসনিন, সেভাবেই চলে যায়। আদ্রিতা হাঁটু মুড়ে বসে হুহু করে কেঁদে ওঠে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবারও হারিয়ে ফেলল আদ্রিতা। এত কাছে পেয়েও ধরে রাখতে পারল না, এতটা অনুন্নয় করেও আটকাতে পারল না পাষাণ মানবটিকে। যতটা কষ্ট আমাকে দিচ্ছেন, ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন, এবার শেষ করব আমি। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ঢাকা ল্যান্ড করে, একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিয়াম ক্লান্ত, সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতোমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে, তার পিছনে আসছে আরিফ এবং তাদের দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরপরই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের ঘড়ির পানে তাকায়। কিছু একটা ভেবে খুলে ফেলে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তখনই সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ নিয়ে আবরারের হাতে দেয়। স্যার, এটাই ইমা চৌধুরীর লাগেজ, আই থিঙ্ক সবকিছু এখানেই রয়েছে। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। বিকট শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখা। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।